বন্ধুরা, আজকে আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ি পূর্বপুরুষদের বাড়িতে যাচ্ছি। তো সাথে আজকে শরীফ ভাই আছে, তো আমরা দুজনে আজকে যাচ্ছি সৌরভ গাঙ্গুলির বাড়িটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো সাথে শরীফ ভাই আছে। শরীফ ভাই কিছু বলবেন? আমার বাড়ি 2 নং কুটিজানা ইউনিয়নের বাসিন্দা। এই ইউনিয়নে আমরা ছোটো থেকেই দেখতেছি শরীফ গাঙ্গুলির বাড়ি, তার প্রত্যেক বাড়ি তার বাপদাদার আমলের এখানে বসবাস ছিল। এখন শরীফ গাঙ্গুলি কলিকাতায় বসবাস করতেছে, কিন্তু তার বংশধরের কিছু লোক এখনও এই 2 নং কুটিজানা ইউনিয়নের দেবগ্রাম কদমতলী এলাকায় বসবাস করতেছে। গাঙ্গুলি পরিবার নামে এই এলাকার সমস্ত মানুষ চিনে, ফুলবেড়া মানুষ চিনে। ছোটো সময় যখন তাদের বাড়িতে আসছিলাম, তাদের এক পুকুর ছিল, পুকুরে মাছ কেনার জন্য আসছিলাম, তখন দেখতাম তাদের যে পুরাতন যে বিল্ডিং ঘর এগুলো দেখতাম। এখন অনেক কমে গেছে, তারপরেও আমরা এখন গিয়ে সশরীরে দেখবো কি কি আছে। ভাইয়ের নাম কি? আমার নাম প্রদ্যোৎ কুমার গাঙ্গুলি। আচ্ছা, তো আসলে আপনার গাঙ্গুলি পরিবারটা সম্পর্কে একটু বলেন, যে আপনাদের পরিবারটা বা সৌরভ গাঙ্গুলির সাথে আপনাদের সম্পর্কটা কীরকম, মানে যতটুকু জানেন আর কি। সৌরভ গাঙ্গুলির পরিবারের সাথে আমাদের আসলে আদৌ সম্পর্ক আছে কি না এটা আমরা নিশ্চিত না আসলে, কারণ এই বাংলা থেকে আমরা যতটুকু তথ্য পাইছি আর বাবা কাকা যারা ছিল তারাও বলতে পারে নাই নির্দিষ্ট করে। তবে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলতেছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের পরিবারের। এখন নির্দিষ্টভাবে যদি আইডেন্টি না করা যায় তাহলে তো বলা মুশকিল যে এটা আমাদের, কারণ গাঙ্গুলি দ্যাট মিন্স বহুত পরিবার আছে। যেমন শুভশ্রী গাঙ্গুলি আছে, আমি তো দাবি করতে পারি না সে আমার, ঠিক না? তো সৌরভ গাঙ্গুলি যদি আমাদের পরিবারের হয়, আমাদের অনেক গোষ্ঠী ছিল, জ্ঞাতি গোষ্ঠী ছিল, তারা আবার দেশভাগের আগেই কলকাতায় পাড়ি জমাইছিল। যদি ওই পরিবারের কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের, এতটুকুই জানি আমি। আর এতটুকু আগ্রহ সহিত বলতে চাইছিলাম বা বলতে মানে আগ্রহ দিয়েছিলাম যে আমাদের কিনা। তো আমাদের বোন আবার একজন আছে জি বাংলাতে কাজ করে, সৌরভ গাঙ্গুলিও সেও জি বাংলা প্ল্যাটফর্মে আছে, দাদাগিরি করে। তো তার মারফতে আমরা জিজ্ঞাসা করছিলাম সুদীপা চ্যাটার্জি, উনি কিন্তু আমার আবার পিসাত্ত বোন। তখন উনি আবার এনে আইছিল 2018-তে ফেব্রুয়ারির 14 তারিখ বোধহয় উনি আইছিল। হ্যাঁ, দেবগ্রামে আইছিল। পরে আমরা ঘরোয়াভাবেও জিজ্ঞাসা করছিলাম, তখন বললো যে আমাদের সাথে মানে কলকাতায় তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, হয়তোবা উনি আবার নিশ্চিত করে নাই যে আমাদের পরিবারের, এটা কিন্তু নিশ্চিত করে নাই। হ্যাঁ, এখন আমরাও আসলে ওই পারে যাই নাই, দেখি নাই, বা ওইখানে যারা আছে তাদের মারফতেও আমরা তথ্যটা পাই নাই যে সৌরভ গাঙ্গুলি আসলে আমাদের। বাবা জীবিত থাকার সময় আবার আপনার কলকাতার আনন্দবাজার এক পত্রিকা আসছিল। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা আসছিল। আনন্দ পত্রিকা সাংবাদিক উনি বলছে যে তার সৌরভ গাঙ্গুলির বাবার নাম গোপাল গাঙ্গুলি। হ্যাঁ, বা একটা মিডিয়াতে দেখলাম যে উনি উল্লেখ করছে যে তার জ্যাঠার নাম তোতা গাঙ্গুলি। যদি গোপাল গাঙ্গুলি হয় বা তোতা গাঙ্গুলি হয় তাহলে হ্যাঁ আমাদের সরাসরি, যদি হয় তাহলে আমাদের সরাসরি, কারণ আমাদের ওই যে সামনে একটা বড় পুকুর আছে, পুকুরের ওই আপনার পূর্বর দিকে একটা আছে, ওই দিকেই ছিল ওদের বাড়ি ছিল। তারা মানে এটা নিশ্চিত করছে? তারা নিশ্চিত করছে বলতে আনন্দবাজার পত্রিকার লোকজনে আর কি এরকম একটা দিছিল, প্রতিবেদন করছিল, বা আরো ওই যে আপনার এখন তো অনলাইন পত্রিকা, এই একটা আছে, ব্লগার আছে, উনি বলছে যে এরকম যে তারা নাকি নেট গাইডটা পাইছে এরকম। আবার কেউ কেউ বলতেছে সৌরভ গাঙ্গুলির আদিবিটা হইতেছে শরীয়তপুর, আরটিভিতেও একটা প্রতিবেদন দেখলাম। কেননা আসলে আমরা নির্দিষ্ট করে আমি এটা দাবি জোর দাবি যেটা বলতে পারতেছি না যে গাঙ্গুলি আমাদের। এখন উনি যদি নির্দিষ্ট করে বলে যে না আসলে আমার গোপাল গাঙ্গুলি ছিল, কারণ তার তো জানার কথা। হ্যাঁ, তবে এতটুকু আবার মানে আমরাও আসলে ধোঁয়াশার মধ্যে আছি যে গাঙ্গুলি আমাদের কিনা, কারণ ওদের সাথে কিন্তু আবার আমাদের ওইনের যে আমার জ্যাঠ ঠামশাই তারা ছিল, ওদের সাথে তাদের একটা আবার
মানে কমিউনিকেশন ছিল। হয়তোবা মিডিয়ার পরিচিতর কারণেও হইতে পারে, হয়তোবা আতিথ্যতার কারণেও হইতে পারে, বংশসূত্রেও হইতে পারে, এটা আমি আর কি নিশ্চিত না। আচ্ছা, তা একটা জিনিস আপনি বললেন যে এখানে মানে গাঙ্গুলি পরিবার কে আসছিল এই জায়গায়? মূল যে ছিলে, মানে আপনি বললেন যে কিছুদিন আগে আসছিল যে, ও উনি যে বাংলা রান্নাঘরের উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি, উনি আসছিল। উনি মানে কোন মারফতে এই জায়গায় আসছিল? এটা কি উনি আমার পিসাত্তো বোন। ও আচ্ছা, আপনার রিলেটিভ। আমার দুই দাদু ছিল, একজন ছিল শচীন্দ্র চরণ গাঙ্গুলি আর একজন ছিল প্রফুল্ল চরণ গাঙ্গুলি। শচীন্দ্রচন্দ্র গাঙ্গুলি তিনি বাংলাদেশেই গত হয়েছে, আর প্রফুল্লচরণ গাঙ্গুলি আমার দাদা এই জায়গাতেই কিন্তু তার ছেলে সন্তান যারা ছিল শচীন্দ্রচন্দ্র গাঙ্গুলির সবাই ওপার বাংলায়, কলিকাতায়। আর আমাদের বাবা জেঠুরা ছিল মোট 5 জন। 5 জনের মাঝখানে আপনাদের দুই দাদা থেকে? হ্যাঁ, দুই দাদা থেকে এক দাদার ছেলে হচ্ছে 5 জন। 5 জন। আর ওই দাদার ছিল 4 জন। 4 জন যারা কলকাতাতে আছে। হ্যাঁ, বাংলাদেশে আমার দাদার 2 ছেলে ছিল আর 1 মেয়ে ছিল। আমার বাবা আর আমার কাকা তারা 2 জনই গত। এক পিসি বা ফুপু উনি আছেন, আর সবাই কলকাতায়। হ্যাঁ, আমাদের পরিবারটার সাথে আর কি আছে, ওই দাদার পরিবার যে ওদের সাথে আছে। আপনাদের এই বংশধর যারা আছে কলকাতাতে, গাঙ্গুলি পরিবার। গাঙ্গুলি পরিবার কলকাতা কোন জায়গায় আছে এটা? কলকাতা 9BT রোডে আছে, বাদাই ঘাট। এইখানে ঘাট ছিল। হ্যাঁ, এই আপনার এই ইটগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই দেখেন আপনার ইটগুলো তো অনেক শক্ত অবস্থায় আছে। সামনে পর্যন্ত মানে 22টা সিঁড়ি ছিল এখানে। 22টা সিঁড়ি ছিল। তার মানে এটা আপনাদের গাঙ্গুলি পরিবারের প্রাচীন আপনার ঘাট। আচ্ছা, দেখেন এই যে আপনার পুকুরটা গাঙ্গুলি পরিবারের। এইটা হচ্ছে আপনাদের টোটাল বাড়ি। এই যে বাড়িটা এটাই মূলত আর কি, যদি হয় ওইটা ছিল বাড়ি। ওইটা? হ্যাঁ, ওই যে ইট ভাঙতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা প্রাচীন, ওইটা বাড়ি ছিল না? আগে ছিল আপনার এমনি। আপনাদের ভাইয়ের শ্মশান ঘাট কোথায় ছিল? আমাদের পারিবারিক শ্মশান আসলে এখন নাই। আচ্ছা, এই জায়গাটা দিয়েছিল, এই কাঠের মানে এইখানে ছিল। হ্যাঁ, ও আচ্ছা, এনেই ছিল। ছিল রুম ছিল। ওই পাশেটা কি রুম ছিল? না, রুম না আসলে, তাহলে এটা বাউন্ডারি আছে। এটার বাউন্ডারি ছিল। এই দিক থেকে বোঝা সুবিধা হবে। মানে এটা হচ্ছে আপনাদের গাঙ্গুলি পরিবারদের মানে আদিবিটা আর কি। আদিবিটা। আচ্ছা, আর এইখানে কিছু ইটেরই পাইলাম এই যে এই পাশে। এটা বাড়ির ছিল, বাউন্ডারি ছিল। এটা বাউন্ডারি ছিল, পুরাতন ইট। এই যে আপনার চতুর্দিকে তো বাউন্ডারি আছে। হ্যাঁ, চতুর্দিকে এই যে ইটের ইগুলো দেখে বোঝা যাইতেছে যে এগুলো হচ্ছে আপনার একদম পুরাতন প্রাচীন আমলের ইট। যে ইটের ইগুলাই মানে বলে দিতেছে যে এগুলো পুরাতন। এই এগুলো দেখেন, এটা এই সোজা মানে এইভাবে ছিল একটা অংশ। আচ্ছা, এইভাবে। আর মূলত আমাদের যে ইগুলা ছিল, জ্ঞাতি গোষ্ঠীর ঘরগুলা যে ছিল, এই মাথা থেকে শুরু করে ঠিক এইভাবে একবারে ওই রোডের কাছাকাছি পর্যন্ত, একদম এটা উঠছে রোডের কাছাকাছি। পরে এইভাবে আর কি প্লট করা বাড়ি ছিল আর কি। আচ্ছা, আসেন তাহলে ওদিকে যাই ভাই। ওইখানে ইট আছে আন্টি? ও আচ্ছা, এটা এই যে এদিক দিয়ে যা, এইদিকে কোনো রাস্তা ছিল না, এই ইটগুলো যা এদিক দিয়ে উঠছে। এইখানে ইট আছে না? এই দেখেন আপনার, এই যে এখানেও আপনার দেখেন এটাই। এই যে এটা ওই যে লতিদা আছে শহীদ, একবারে ওই পর্যন্ত আছে দেখতে, মানে একই ওয়াল আপনাদের শুধু উঠছে। আর আপনাদের পারিবারিক মন্দিরটা ওই সামনে না? আর বাড়ির যে আরেকটা গেট, সামনের গেটটা ছিল এটা সামনে। গেট কি আছে এখনো? গেটটা নাই, মানে এইরকমই ভাঙা। এটা টোটালি আপনাদের গাঙ্গুলি মানে পরিবার না? ফ্যামিলি সবাই? এটা কি মন্দির ছিল?
এটা মন্দির না, মন্দিরটা ভিতরে, মন্দির ভিতর না, এটা হচ্ছে আপনার মানে বাড়ির বাউন্ডারি। বাড়ির বাউন্ডারিটা ছিল, এই দেখেন আপনার বাড়ির মূল এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার গাঙ্গুলি পরিবারের যে আপনার মূল যে আপনার বাউন্ডারিটা ছিল, সীমানাটা এটা এই দিক দিয়ে আপনার চলে গেছে। এটা কি ছিল ভাই, গেট ছিল? এইদিকে গেট না, গেটটা হচ্ছে আচ্ছা এই যে দেখেন আপনার ইটেরই এই যে মানে ইট দেখে আপনার বোঝা যাচ্ছে এগুলো প্রাচীন আমলের ইট, চিকন চিকন ইটেরই। আর মন্দিরটা কোথায় ছিল ভাই? মন্দিরটা আসলে তো জঙ্গলের জন্য ভিতরে ভিতরে, এই ভিতরে। এদিকে না? এটা মূলত কি ছিল ওই যে আপনার? এটা আসলে ওই তখন করতো, ওই যে খাজনা টাজনা যদি করতো, আচ্ছা। মানে বকেয়া রাখতো বা দিতে চাইতো না, জি, জি। জেলখানার মতো নাকি ব্যবহার করতো, এটা শুনছি আমরা। তাদেরকে আটকায় রাখতো? হ্যাঁ। ও আচ্ছা। বা কোনো যদি অন্যায় টন্যায় করতো, দণ্ড হিসেবে 2 দিন জেল বা 3 দিন জেল, জেল কোয়ালিটি ছিল আর কি। ও এগুলো কিছু এই যে এগুলো তো প্রাচীন ইট, হুম। এই যে আপনার প্রাচীন ইট। নিচে আইসা হুম। নাই, এটা মন্দির ছিল? ওটা মনে হচ্ছে। ও আচ্ছা, ইটেরই দেখা যাচ্ছে ভিতরে। এই যে আপনি দেখেন ইটের স্তম্ভ। এখানে তো ভাই প্রচুর সাপও থাকতে পারে, মানে থাকতেই পারে। হ্যাঁ জংলাই তো, তারপরে ইটের কঙ্কর টঙ্কর বিভিন্ন ধরনের ইয়ে হয়ে আছে, এখানে সাপের একটা ইয়েও থাকতে পারে। ও আচ্ছা, এটা তো দেখ উঁচু আছে। হ্যাঁ উঁচু, অনেক উঁচু। এর সামনের সাইডটা ঠিক আছে, এই সাইড ওদিক থেকে দেখার কি কোনো সিস্টেম না, আছে? ওই সাইডটা ধসে গেছে আর কি। আচ্ছা। এবার ধসে গেছে। এখানে এই যে আপনার উঁচু বিল্ডিংটা এই যে দেখা যাচ্ছে ভিতরে। তো সংস্কার নেই, গভর্নমেন্ট থেকে আমরা আবেদন করছিলাম যে মন্দিরটা যদি করা যায়, রিপেয়ারিং করা যায়, পুরাতন একটা মন্দির, রাজস্বিক একটা মন্দির ছিল, ওই জমিদার আমলের সময় তারা এনে মোষ বলি টলি দিয়ে পূজা পার্বণ করতো। এখানে হ্যাঁ, এনে এটা ছিল নারায়ণ বিগ্রহের মন্দির, আর ওইদিকে ছিল দুর্গা মন্দির, কালী মন্দিরও ছিল। মানে টোটালটা তিনটা- ছিল গাঙ্গুলি হ্যাঁ, গাঙ্গুলি পরিবারের পরিবারের আপনার প্রাচীন মন্দির। মন্দির। তো এই হচ্ছে আপনার মানে টোটাল আপনার গাঙ্গুলি পরিবারের বসত ভিটা, আদি ভিটা যেটা গাঙ্গুলি পরিবারের। তো আপনাদেরকে এতক্ষণ এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো এটা হচ্ছে স্বরূপ গাঙ্গুলির যে আপনার আদি ভিটা মানুষ বলে, আসলে এটা এখনও অমীমাংসিত। হ্যাঁ, কারণ হচ্ছে যে আসলে কেউ এখনও এটা আপনার আইডেন্টিফাই করতে পারে নাই যে, আর ওইখান থেকে ওপার বাংলা থেকে যে আপনার স্বরূপ গাঙ্গুলির ফ্যামিলি বা স্বরূপ গাঙ্গুলি তারাও এটাকে নিশ্চিত করে নাই যে এটা আসলে আমাদের, তারা আমাদের বংশের মানুষ। তো এরকম কিছু এখনও বলে নাই, যেহেতু সেটা এখনও অমীমাংসিত। বাট নিজের মনের আবেগে চলে আসলাম আজকে দেখানোর জন্য, তাছাড়া আর কিছু নয়। আপনারা মানে কেউ ভুল বুঝবেন না। আর এটা নিয়ে আসলে কোনো তর্ক বিতর্ক থাকতেই পারে, বাট তারা যদি ওই ওপার থেকে যদি তারা মানে ক্লিয়ারিটি দেয়, তখন এটা আসলে সত্যতা জানা যাবে। তার আগে এটা অমীমাংসিত থাকলো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।